আসন্ন কোরবানির ঈদকে ঘিরে রংপুরের লালবাগে গরুর বাজার কিরকম হচ্ছে এবং কি পরিমাণ গরু উঠেছে এই হাটে তাই আপনাদেরকে দেখাচ্ছি। বাবু আর বাসায় বেগমপুর স্মৃতি ভাগ্নি মাঠের হাট। তবে আমি মূলত নিয়ে আসছিলাম একটা ছাগল নিয়ে আসছিলাম, ছাগল বিক্রি করছি। ছাগলের হাটে দেখলাম ছাগল অনেক বেশি আর তুলনামূলকভাবে গরু কম। এই হাটে লালবাগ হাটে গরুটা কমই দেখতেছি আমি। আর বিগত সালে 24-এ আমি দেখেছি যেটা গরু দাম অনেক চড়া ছিল। 24-এর তুলনায় 25-এ দাম একটু স্থিতিশীল আছে আমার মনে হয়। হ্যাঁ, 24-এ যেমন বড় বড় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল সে তুলনায় তারা গরু বেশি কিনতো, দাম দিয়ে কিনতো। এবছরও আমি দেখলাম যেটা দাম চাচ্ছে বেশি, মূলত দাম চাচ্ছে বেশি, ওই দামে বিক্রি হচ্ছে না। মূলত গরুর দাম গতবারের তুলনায় এবার কম আছে। ছোট থেকে পাইলে বড় করছি। হ্যাঁ, একটাই নিয়ে আসছি। না, এইমাত্র গাড়ি থেকে নামাইলাম। অনেকে জিজ্ঞাসা করতেছে, আমরা গরুটা ফ্রেশ টেস্ট কইরা তারপরে আর কি আলোচনা সাপেক্ষে। পায় নাই বলতে দুই একজন সারা দিছে, কিন্তু আমরা বলছি যে গরুটা একটু রেস্ট নিও। আমরা এইমাত্র আসলাম গাড়ি দিয়া, 2-4-10 মিনিট পরে কথা বলতেছি। এই মুহূর্তে একটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই গরুর মালিকের সঙ্গে আমরা কথা বলবো যে আসলে গরুটি কত এবং এই পর্যন্ত কি দাম দর হয়েছে কিনা। এখানে কোনো দাম দর বলা হয়নি, আমরা 6 লাখ চাইতেছি। এখানে কোনো দাম দেয় নাই এখনো। আমরা ওজন আছে 850 কেজি। জি, এটা নিয়ে আসা হচ্ছে আপনার বদরগঞ্জ থেকে নিয়ে আসা হচ্ছে। না, এখানেই প্রথম নিয়ে আসা হচ্ছে। না, এখন পর্যন্ত কোনো দাম দর হয় নাই। না, ওরা ঘাস খায় আর কি, ভুসি টুসি এগুলো আর কি খায়, কোনো ফলমূল কিছু খায় না। না, বাইরের কোনো খাবার না। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গরুটিকে তারা আসলে ন্যাচারাল যে খাবারটা এইটা খাওয়ানো। ভাই, কত মাস পুষছেন এই গরুটা? এই গরুটা 6 বছর পুষছি। জি, 6 বছর লালন পালন করার পরে আসলে গরুটি দেখতে এরকম হয়েছে। হ্যাঁ।